এলিমিনেশন চেম্বারে হিল টার্ন করার পর মাল্টিপল কিন্তু জন সিনার সেগমেন্ট আমরা দেখতে পেরেছি। তিনটা ফেস টু ফেস সেগমেন্ট হয়েছিল জন সিনা এবং কোডি রোডসের। প্রথমে কিন্তু জন সিনা মানে প্রথম সেগমেন্টে জন সিনা কিছুই বলেনি, দ্বিতীয় সেগমেন্টে জন সিনা কিছু বলতে পারেনি এবং লাস্টে কিন্তু কোডি রোডসের থিম সং হিট হয়েছিল এবং আপার হ্যান্ড পেয়েছিল কোডি রোডস। এবং 3 নম্বর সেগমেন্টে কিন্তু কোডি রোডস জন সিনাকে ক্রস রোড হিট করেছে। যদি আপনারা দেখেন এখানে কিন্তু লাস্ট 2টা সপ্তাহে কিন্তু আপার হ্যান্ড পেয়েছে কোডি রোডস, আর এখন কোডি রোডস জন সিনার জন্য উল্টা গণা শুরু করে দিয়েছে। রেসলমেনিয়া যত কাছে চলে আসবে আপনারা জানেন এদের বিল্ড আরো বেশি স্ট্রং হয়ে যাবে এবং হোপফুলি যদি জন সিনা অ্যাপিয়ার হয় রেসলমেনিয়ার আগে তাহলে তো ভালোই হবে। আর কোডি রোডস উল্টা কিভাবে গণা শুরু করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কোডি রোডস একটা টুইট করেছে, এখানে লিখেছে 19 এবং মানডে নাইট রয়ের কিছু ছবি পোস্ট করেছে। আর 19 মানে কি, মানে আমরা 19 দিন দূরে আছি রেসলমেনিয়ার, আর 19 দিন পর কিন্তু রেসলমেনিয়া হবে। আর কোডি রোডস এক্সপেক্ট করতেছে 19 দিন পর জন সিনার এমন অবস্থায় হবে যেমনটা সে পোস্ট করেছে। আমার মনে হয় না জন সিনা হেরে যাবে কোডি রোডসের কাছে এবং কোডি রোডস জন সিনাকে হারাতে পারবে। আমি তো 100% চাই জন সিনা যেন 17 টাইম চ্যাম্পিয়ন হয়ে যায় এবং রেসলমেনিয়াতে কোডি রোডসকে হারায়। জন সিনা কি পারবে কিনা আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই ডাব্লিউডাব্লিউ ব্যাকল্যাশকে নিয়ে বলবো এবং ডাব্লিউডাব্লিউ কিন্তু রেসলমেনিয়ার পরে ব্যাকল্যাশটা অ্যানাউন্স করে দিয়েছে। আর এটা কিন্তু সেন্ট লুইস থেকে হবে, এটা আর ইন্টারন্যাশনাল ইভেন্ট হবে না। আর এটার জন্য কতটুকু টিকিট সেল হয়েছে সেটা আপনাদের দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মের 10 তারিখ 2025 সালে এই ইভেন্টটা হবে। এপ্রিল এসেছে মানে সামনের মাসের 10 তারিখে আপনারা এই ইভেন্টটা দেখতে পারবেন। এবং এখন যে অ্যাভেলেবেল টিকিট সেটা হচ্ছে 3781টি আছে। আর টোটাল ক্যাপাসিটি মানে কারেন্ট সেট আপ হচ্ছে 15,045টি এবং টিকিট ডিস্ট্রিবিউট মানে সেল হয়েছে 11,264টি এবং টানা এক সপ্তাহে ডাব্লিউডাব্লিউ 1967টি টিকিট বিক্রি করে ফেলেছে। এক কথায় বলতে পারেন 2000-এর কাছাকাছি বিক্রি করেছে। আর ডাব্লিউডাব্লিউ যেহেতু অ্যানাউন্স করে দিয়েছে এক সপ্তাহের মধ্যেই কিন্তু 2000 টিকিট বিক্রি হয়ে গিয়েছে এবং আমার মনে হয় রেসলমেনিয়ার পরেই এই টিকিটগুলো একদম সোল্ড আউট হয়ে যাবে। আর এটাও বলে দেই টিকিটের দাম কিন্তু অনেক বেশি রেখেছে ডাব্লিউডাব্লিউ, তাও ফ্যানরা টিকিট কিনতেছে এবং বাকি যে 3000 টিকিট সেটাও সেল হয়ে যাবে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এরপর বলবো কোডি রোডস আজ থেকে 3 বছর আগে ডাব্লিউডাব্লিউতে কামব্যাক করেছিল এবং কোডি রোডসের রিটার্ন কিন্তু আমরা রেসলমেনিয়া 38-এ দেখেছিলাম সেথ রলিন্সের এগেইনস্টে। আর AEW লিভ করে কিন্তু কোডি রোডস এসেছিল আর এটা অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল। এটা কেন, কারণ কেউ কিন্তু চিন্তাই করবে না যেই কোম্পানি কোডি রোডস নিজেই তৈরি করেছে সেই কোম্পানিকেই একদিন কোডি রোডস ছেড়ে ডাব্লিউডাব্লিউতে চলে আসবে। আর কোডি রোডস তো চলে এসেছে। এখন দেখেন কোডি রোডস 3 বছর পর আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এন্ড রেসলমেনিয়া 41-এ সে তার আনডিসপিউটেড টাইটেলটাও ডিফেন্স করবে জন সিনার এগেইনস্টে। এবং জন সিনার হিল হওয়ার পেছনে সবচেয়ে বড় রিজনটা কিন্তু কোডি রোডসের জন্যই জন সিনার হিল টার্ন করতে হয়েছে এবং কোডি রোডস কিন্তু কোম্পানির বিগ ফেস মানে বেবি ফেস। 3 বছর আগে সে রিটার্ন করেছিল, 2 বছর আগে সে রোমান রিন্সের থেকে হেরেছিল, 1 বছর আগে সে রোমান রিন্সের থেকে চ্যাম্পিয়নশিপ জিতেছে এবং 1 মাস পরে সে জন সিনার এগেইনস্টে তার টাইটেলটা ডিফেন্স করবে। এক কথা যদি বলি কোডি রোডসের কিন্তু এই 3টা বছর খুব ভালো ছিল। এবং আপনারা একটা জিনিস নোটিস করবেন, যখন থেকে কোডি রোডস রিটার্ন করেছে কোডি রোডস কিন্তু খুব কম ম্যাচ হেরেছে। ডাব্লিউডাব্লিউ তাকে প্রোটেক্ট করে এই পর্যন্ত নিয়ে এসেছে। এবং আপনারা যারা কোডি রোডসের ফ্যান আপনাদের কেমন ফিল হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কনর ম্যাকগ্রেগরের বিষয় বলবো। আর রেসলমেনিয়া 41-এ কি কনর ম্যাকগ্রেগর আসতেছে? আর এটা কিন্তু আউট অফ নোওয়্যার। কনর ম্যাকগ্রেগর কেন আসবে এটা আমি বুঝতে পারি, বাট বেটিং অডস বলতেছে যে কনর ম্যাকগ্রেগর আসবে। এখানে লেখা আছে অ্যাকর্ডিং টু দ্য অডস provided by Bet Ideas, Conor McGregor might make a surprise appearance in Las Vegas. He recently said he wants to be the president of Ireland and has hinted at moving from UFC to wrestling. Right now there is 40% chance মানে 6/4 এর যে odds অথবা +150 odds that he will attend a 2-day event on April 19th and 20th. এখানে বলতেছে রেসলমেনিয়া 41-এ কনর ম্যাকগ্রেগর অ্যাটেন্ড হতে পারে, কিন্তু এমনটা বলা হচ্ছে না যে সে কম্পিট করবে বা আপনারা তাকে কোনো ইন-রিং অ্যাকশনে দেখতে পারবেন। মেবি সে অ্যাপিয়ার হতে পারে আর তার রেসলমেনিয়াতে আসার 40% চান্স আছে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন।
এরপর গোলবার্টের বিষয়ে বলবো। আর গোলবার্ট কিছু সময়ের মধ্যে তার লাস্ট ম্যাচ রেসেল করবে, আপনাদের তো আমি বলেছিলাম। আর ফাইনালি গোলবার্ট এটার জন্য ট্রেন করা শুরু করে দিয়েছে। আপনারা জানেন গোলবার্ট থেরাপি করিয়েছিল, এই জন্য সে ট্রেনিং করতে পারতেছিল না, বাট এখন সে ট্রেনিং করতেছে। এখানে আপনারা গোলবার্টের ছবি দেখতে পাচ্ছেন, আর এই ছবিটা সে নিজেই পোস্ট করেছে, তার ছেলের সাথে সে আছে। আর এখানে গোলবার্ট বলতেছে ইন রিং রিটার্নের জন্য আমি আমার টিমের সাথে একদম রেডি আছি এবং আমরা সবাই মিলে ট্রেনিং করতেছি। এখন আমরা বলতে পারি গোলবার্ট রিটার্ন করার জন্য প্রিপারেশন নিতেছে এবং তার লাস্ট ম্যাচটা আমরা দেখতে পারবো। এবং গোলবার্টের লাস্ট ম্যাচ সবচেয়ে বেশি চান্স হচ্ছে গুন্থারের সাথে হওয়ার, এবং তারপরে হচ্ছে ব্রন বেকারের। আর এরপরে আমার মনে হয় ডাব্লিউডাব্লিউই আর কারোর সাথে ম্যাচ করাবে, গুন্থার অথবা ব্রন বেকারের সাথে ম্যাচ করালেই ভালো হবে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আপনাদের একটা ইম্পর্টেন্ট নিউজ দিব, আর এটা হচ্ছে গোট টোঙ্গা লোয়াকে নিয়ে। আর ফাইনালি আমরা জানতে পেরেছি টোঙ্গা লোয়া কবে রিটার্ন করবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধু টোঙ্গা লোয়া না, এখানে আস্কা এবং ইলিয়া ড্রাগনের আপডেট আছে, এবং এখানে লেখা আছে PW রিপোর্ট হ্যাজ লার্ন ফ্রম সাম পোটেনশিয়াল রিটার্ন ডেটস ফর এ ফিউ সুপারস্টার কাম ব্যাক ফ্রম ইনজুরি। আস্কা ইজ সেট টু রিটার্ন টু WWE Raw sometime in May, likely following Backlash. Tonga Loa will look rejoin SmackDown in June, and Ilya Dragunov is targeting to the back on WWE Raw in September. All dates are inactive, and if this change there will be an update. এখানে বলতেছে টোঙ্গা লোয়া, ইলিয়া ড্রাগন এবং আস্কা খুব তাড়াতাড়ি রিটার্ন করবে, বাট যদি WWE কোনো কিছু চেঞ্জ করে সেটাও তারা আপডেট জানিয়ে দিবে। এবং আস্কাকে আপনারা ব্যাকল্যাশের পরে দেখতে পারবেন। তারপর টোঙ্গা লোয়া চলে আসবে স্ম্যাকডাউনে এবং জয়েন করবে ব্লাড লাইনকে, এবং ইলিয়া ড্রাগনও রতে চলে আসবে। আর টোঙ্গা লোয়া কিন্তু জুনে চলে আসবে। আর আপনাদের কিন্তু আরো 2 মাস ওয়েট করতে হবে টোঙ্গা লোয়া, আস্কা এবং ইলিয়া ড্রাগনের রিটার্নের জন্য। এরপর জন সিনার বিষয় বলবো। আর জন সিনা কিন্তু রককে ক্রস করে সামনে চলে এসেছে। আর সে কোন ক্যাটাগরিতে সামনে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, জন সিনা হ্যাজ সারপাসড দ্য রক অ্যাজ দ্য মোস্ট সার্চ WWE রেসলার অন গুগল ফ্রম দ্য মান্থ অফ মার্চ। আর জন সিনা এই মাসে ফাইনাল বসকে পিছনে ফেলে এসেছে, মানে WWE রেসলার ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে জন সিনাকে। আর আপনারা দেখেন রক কত বড় মেগাস্টার, এবং সে কিন্তু এলিমিনেশন চেম্বারে ইনভলভ ছিল, তারপরেও কিন্তু জন সিনা নাম্বার 1-এ আছে। আর এটা তো নর্মাল জিনিস না, এটা জন সিনা হিল টার্ন। লোকেরা কখনো এক্সপেক্ট করতে পারেনি জন সিনা হিল টার্ন করবে, আর এখন তো জন সিনা হিল টার্ন হয়েছে। আমি ওয়েট করতেছি ক্রসরোড খাওয়ার পর জন সিনা এর পরে কি করবে কোডি রোডসকে। আর আমি চিন্তা করতেছি এর পরের মাসেও সেম ডেটাটা যেন থাকে, কারণ জন সিনা কিন্তু চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। আর আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর রোমান রিন্স এবং ব্রক লেসনারের ফ্যানদের একটা স্ট্যাট বলবো, আর তারা দুইজন কত বড় সুপারস্টার বা WWE লেজেন্ড আপনারা এই স্ট্যাটটা দেখলেই বুঝতে পারবেন। এবং আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে ফার্স্ট টাইম ইন এ ডেকেড উই আর গেটিং এ ওয়ার্ল্ড টাইটেল ম্যাচ অ্যাট WrestleMania উইদাউট ব্রক লেসনার অর রোমান রেইন্স ফিলস আনরিয়েল। এখানে বলা হচ্ছে পিছনের ডেকেড থেকে এটা প্রথম যেখানে কোনো ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে ব্রক লেসনার এবং রোমান রেইন্স নেই। মানে 10টা বছরে হয় রোমান রেইন্স অথবা ব্রক লেসনার ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে ছিল। আপনারা এখানে নিজেই দেখতে পাচ্ছেন WrestleMania 31-এ কিন্তু ব্রক এবং রোমান রেইন্স একজন আরেকজনের এগেইনস্টে ম্যাচ করেছে। আর এখানে কিন্তু রলেন্স মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইন করে ম্যাচটা জিতে গিয়েছিল। আর 32-তে রোমান ছিল এগেইনস্ট ট্রিপল এইচের। আর 33-তে কিন্তু ব্রক লেসনার গোল্ডবার্টের এগেইনস্টে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিল। এবং 34-এ এগেইন রোমান এবং ব্রক লেসনার সামনাসামনি এসেছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এবং 35-এ ব্রক লেসনারের ম্যাচ হয়েছিল সেথ রলিন্সের এগেইনস্টে। 36-এ ব্রক লেসনার ড্রু ম্যাকইন্টাইরের এগেইনস্টে লকডাউনে, মানে করোনার সময় কোভিড যখন হয়েছিল তখন ম্যাচ করেছিল WrestleMania-তে। এবং 36-এ রোমান রেইন্স বিট করেছিল ড্যানিয়েল ব্রায়ান এবং এজকে। এবং 38-এ এগেইন রোমান এবং ব্রক লেসনার, এবং এখানে কিন্তু ডাবল টাইটেল ম্যাচ হয়েছিল, যে জিতবে সে ডাবল চ্যাম্পিয়ন হবে। এবং 39-এ রোমান রেইন্স কোডি রোডসকে বিট করেছিল আন্ডারস্পিটেড চ্যাম্পিয়নশিপের জন্য। এবং তারপর 40-তে কোডি রোডস রোমান রেইন্সকে হারিয়ে দিয়েছে। আর এই ম্যাচে কিন্তু রোমান রেইন্স চ্যাম্পিয়ন ছিল, বাট ম্যাচটা শেষ হওয়ার পর রোমানের কাছে চ্যাম্পিয়নশিপটা ছিল না। আর আপনারা যদি WrestleMania-র 10 বছরের হিসাব দেখেন, হয় রোমান রেইন্স চ্যাম্পিয়ন ছিল, না হয় ব্রক লেসনার চ্যাম্পিয়ন ছিল। বাট এবার যদি দেখেন, না ব্রক লেসনার আসার নাম নিচ্ছে, না রোমান রেইন্স চ্যাম্পিয়ন আছে। বাট এটা বলবো ব্রক এবং রোমান দুইজনই লেজেন্ড একটা সুপারস্টার। আপনারা কি মনে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।